আমার বড় ভাইরা তো ওনারা চান না যে আমি এই পুরুষের পাশে চলাফেরা করি, পর্দায় থাকি। তো আমার মনের মধ্যে প্রশ্ন থাকতো, আমি যদি সেফ থাকি, আমার মন যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, তো আমি তো কর্মই করছি। আমি তো আর চুরি করবো না। একটা স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকে, আমি টাইপ করতেছি। যখন আমার স্বপ্নটা বাস্তব হলো তখন বুঝতে তো পারছেন, একটা মানুষের মনের মধ্যে যখন স্বপ্ন থাকবে আর সেই স্বপ্নটা যখন বাস্তব হবে। আমি 2018 সালে ড্রাইভিং এর উপর প্রশিক্ষণ নেই। 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করতেছি। আমি গর্বিত নারী হয়ে আমি একটি, যেখানে পুরুষরা সাহস করতে পারে না, সে জায়গাতে আমি একজন নারী হয়ে মহিলা বাস সার্ভিসে কর্মরত থাকবো। আমি যাত্রীকে সেবা দেব। কর্মটা ছোট হোক বড় হোক সেটা বেটার না, বেটার হচ্ছে আমি একজন সেবক। আমার সেবাটা যাতে সুন্দর হয়, যাত্রীরা যাতে আমার কাছ থেকে সেবাটা পেয়ে ওনারা আনন্দিত থাকেন, আমাদের বিআরটিসির সুনাম হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন সেটা যেন বাস্তব হয়। কেন আমি করবো না? আমি যখন প্রশিক্ষণ নিতে যাই তখনও কিন্তু অনেক বাধা আসছিল, আমার কাছে অনেক বাধা আসছিল যে ভাইয়ারা বলছে ফ্যামিলি থেকে এসে করবে না। তারপর যখন দেখলো না আমার ভুলটা তো ঠিক আছে, ওর টার্গেট ঠিক আছে, তখন আর কোনো বাধা দেয় নাই। একটা পিকনিকের মতো, যেমন মেয়েদের যে আলাদা একটা জোন, যেমন স্কুল কলেজে আমরা দেখতাম মেয়েদেরকে আলাদাভাবে মানে সেফলি বা একটা বাচ্চার মতো করে ট্রিট করা হতো। সরকার ঠিক সেটাই করেছেন, যে তিনি মেয়েদেরকে আসলে ওভাবে ভালো চোখে নিয়ে মানে আদরের মতো করে, যে তিনি তাদের জন্য একটা আলাদা একটা ব্যাপার করে দিয়েছেন, যেটা শুধু মেয়েরাই ব্যবহার করতে পারবে। এটা একটা আলাদা, একটা মেয়েদের জন্য অনেক পাওয়ারফুল একটা ব্যাপার, যে আমাদের জন্য আলাদা একটা বাস। হ্যাঁ, অনেকটাই সম্ভব। আগে ড্রাইভারদের সাথে মেয়েদের একটা কথা কাটাকাটি হতো, বা একটা অনেক ঝামেলাগুলো হতো, সেটা আর এখন হবে না। কারণ আমি যখন একটা মেয়ে, আমি আরেকটা মেয়ের কষ্টটা বুঝবো, কিন্তু ড্রাইভাররা সেটা বুঝান না, ছেলেদের মতো করে মেয়েদেরকে ট্রিট করেন। এখানে নেমে যান, আর নামাতে পারবো না, এখানেই নামতে হবে, এমনকি চলন্ত অবস্থায় নামিয়ে দেয়। এই ব্যাপারগুলো মেয়ে আরেকটা মেয়েকে হয়তো করবেন। এটা আসলে সরকারের অনেক মহৎ এবং খুব ভালো উদ্দেশ্য। এই যে নারী সার্ভিস চালু করছে, এটা যারা কর্মজীবী, যারা রেগুলার অফিসে যাওয়া আসা করে তাদের জন্য খুব ভালো একটা সার্ভিস। তবে আমি মনে করি জ্যামটাও একটু কম হওয়া দরকার। ঢাকা শহরে প্রচুর জ্যাম। তবে সরকার এরপরের উদ্যোগ জন্য নেয় যে ঢাকা শহরে গাড়ি ঘোড়া যেন একটা ডিসিপ্লিন মেনটেন করে চলে, টাইম মতো জন্য সবাই যারা চাকরি করে টাইম মতো যেন তারা অফিসে পৌঁছাইতে পারে আর কি। কারণ আমাদের নারীদের জন্য বাংলাদেশেই প্রথম মহিলা বাস সার্ভিস, যা আপনার নারী চালকও নারী, কন্ডাক্টর নারী। আমরা মেয়েদের চলাফেরার ক্ষেত্রে একটা পুরুষদের সাথে আমাদের তো চলতেই হবে, কর্মক্ষেত্রে কাজ করতে গেলে কিংবা বিভিন্ন স্কুল কলেজে যাতায়াত করতে গেলে মেয়েদের তো আমাদের চলাফেরা করতেই হচ্ছে। সেই ক্ষেত্রে যে মেয়েদের জন্য যে আলাদা সুবিধা, এটা অবশ্যই আমরা, এই যে মেট্রো রেলে ছিল আলাদা বগি, এখন মেয়েদের জন্য বাস সার্ভিস সম্পূর্ণ আলাদা, সেখানে আমাদের আহ মানে নারী কন্ডাক্টর, নারী চালক, আমরা অবশ্যই মানে আশাবাদী। আমরা আগে সচরাচর লোকাল বাসে উঠলে আমাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো, এখন আমরা একটু বোধহয় ভালোভাবে জার্নি করতে পারবো। কোথাও গেলে আমাদের বাবা মারা আগে যে টেনশনটা করতো, এখন একটু তাদের টেনশনটা কমবে। তারা এখন আমাদের টেনশন করতে হবে না, আমরা একটু স্বস্তিতে জার্নি করতে পারবো কোথাও গেলে।